হ্যালো, আজকে আমরা আলোচনা করব একটা এন্ট্রি লেভেল বাজেট ক্যাটাগরি সিপ্যাপ মেশিনের সাথে একটি প্রিমিয়াম কোয়ালিটি সিপ্যাপ মেশিনের ডিফারেন্স কী থাকতে পারে। অনেক পেশেন্টরা আমাদের কাছে কমপ্লেন করেন যে আমি অনেকদিন ধরে সিপ্যাপ মেশিন ইউজ করছি, কিন্তু সেই লেভেলের কমফোর্ট বা ঘুমের পর বা ঘুমানোর সময় মেশিন ইউজ করে যে একটা আরাম পাওয়া, সেই জিনিসটা আমরা অনেকেই পাই না। তো এই প্রবলেমটার জন্য অনেক সময় মেশিন যে প্রপার চয়েস করা, সেই জিনিসটা অনেকটা জরুরি হয়ে পড়ে। তো যেটা অনেক সময় আমাদের অনেক পেশেন্টরাই প্রপারলি করে উঠতে পারেন না। অনেক সময় নলেজের প্রবলেম থাকে, নলেজ প্রপার না থাকার জন্য সেটা হয়, অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার না থাকার জন্য। তো সেইটা আজকে আমরা আলোচনা করব। একটা এন্ট্রি লেভেল সিপ্যাপ মেশিন বা বাজেট ক্যাটাগরি সিপ্যাপ মেশিন এবং তার সাথে প্রিমিয়াম রেঞ্জের যে সিপ্যাপ মেশিন, তার মধ্যে সবথেকে বড় মেজর ডিফারেন্স যেটা থাকে সেটাকে বলে অ্যালগোরিদম ডিফারেন্সেস। একটা এন্ট্রি লেভেল বাজেট সিপ্যাপ মেশিন সবসময় যে অ্যালগোরিদম মেনটেন করে সেটাকে বলে স্ট্যান্ডার্ড অ্যালগোরিদম। স্ট্যান্ডার্ড অ্যালগোরিদম সবসময় রিঅ্যাক্টিভ প্রসেসে কাজ করে। রিঅ্যাক্টিভ মানে একটা পেশেন্ট যখন রাত্রেবেলা শুয়ে আছেন, মেশিন ইউজ করছেন, মেশিন সেন্স করে পেশেন্টের কোন সময় ইভেন্টস বা অ্যাপনিয়া আসবে। যদি কোনো ইভেন্টস আসছে বা অ্যাপনিয়া হচ্ছে, মেশিন তখনই প্রেশারটাকে ইনক্রিজ করা স্টার্ট করে এবং সেই ইনক্রিজটা অলমোস্ট ওয়ান কাইন্ড অফ জাম্প করে বাড়িয়ে দেওয়ার মতো হয়। অর্থাৎ যদি অ্যাজ অ্যান এক্সাম্পল পেশেন্টের প্রেশারটা ইনিশিয়ালি ছিল 4 সেন্টিমিটার H2O, মেশিন কী করবে, জাম্প করে সেই প্রেশারটাকে বাড়িয়ে 7 বা 8-এ নিয়ে চলে যাবে। যার জন্য অনেক সময় পেশেন্টরা আমাদেরকে কমপ্লেন করেন যে রাত্রেবেলা আমার শুয়ে হঠাৎ করে যেন মেশিনের প্রেশারটা বেড়ে গেল, আমি আর নাকে মাস্ক রাখতে পারলাম না, আমাকে বাধ্য হয়ে মেশিনটা খুলে রেখে দিতে হয়েছে। তো এই যে বিষয়টা, এটা একমাত্র রিঅ্যাক্টিভ অ্যালগোরিদম প্রসেসের জন্যই সমস্যাটা হয়। এর পাশাপাশি প্রিমিয়াম লেভেলের বাজেট সিপ্যাপ মেশিনের দিকে যদি আসি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে প্রসেসটা, এই প্রসেসটা কাজ হয় হচ্ছে অ্যালগোরিদমটা, এখানে আমরা অ্যাডভান্সড অ্যালগোরিদম পাই। তার সাথে সাথে এর যে প্রসেস অফ ওয়ার্ক সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ প্রসেসে কাজ করে একটা মেশিন। যেখানে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে পেশেন্টের ইভেন্টস আসা পর্যন্ত মেশিন কিন্তু অপেক্ষা করে না। যেখানে পেশেন্ট রাত্রেবেলা ঘুমোচ্ছেন, মেশিন যদি প্রয়োজন মনে করে যে প্রেশারটা পেশেন্টের বাড়াতে হবে, সেক্ষেত্রে মেশিন 0.2 সেন্টিমিটার H2O করে প্রতি 3টে ব্রিথ অন্তর প্রেশারটাকে ইনক্রিজ করবে যদি সেখানে প্রয়োজন হয়। এবং সেটা 0.2 সেন্টিমিটার H2O অথবা 0.3 সেন্টিমিটার H2O হতে পারে। প্রতি 3 ব্রিথ অন্তর মেশিন কী করে, প্রেশারটাকে ইনক্রিজ করতে পারে। যেটাকে স্ট্যান্ডার্ড অ্যালগোরিদমের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একেবারেই সম্ভব হয় না। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যালগোরিদম সিপ্যাপ মেশিন বা একটা বাজেট বা এন্ট্রি লেভেল সিপ্যাপ মেশিনের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া ডিটেক্ট করা যায় না, ডিটেক্ট করতে পারে না সেই সিপ্যাপ মেশিন। তো সেই ক্ষেত্রে কী হয়, মেশিন মানে দরকার যেখানে নেই সেখানে প্রেশারটাকে বাড়িয়ে দেয়। কিন্তু আমরা যখন প্রিমিয়াম রেঞ্জের সিপ্যাপ মেশিনের দিকে দেখতে পাই, তখন সেখানে কিন্তু মেশিন খুব প্রপারলি সেন্ট্রাল অ্যাপনিয়া ডিটেক্ট করতে পারে। সেন্ট্রাল অ্যাপনিয়ার ক্ষেত্রে সিপ্যাপ মেশিনের প্রেশার ইনক্রিজ করার কোনো প্রয়োজন নেই, অনলি অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া যখন পেশেন্টের ইনিশিয়েট হচ্ছে তখনই প্রেশারটা ইনক্রিজ করতে হয়। তো এই ডিফারেন্সেসটা একটা প্রিমিয়াম রেঞ্জের সিপ্যাপ মেশিন খুব প্রপারলি আইডেন্টিফাই করতে পারে। এখানে একটা কথা বলে রাখি, প্রিমিয়াম ক্যাটাগরি সিপ্যাপ মেশিনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্মার্ট অসিলেশন সিস্টেমটা প্রিমিয়াম রেঞ্জের সিপ্যাপ মেশিনের ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকে। এটা কি করে, 4 হার্টজের একটা ওয়েভলেন্থ ফ্লো সেন্সারের মাধ্যমে ডেলিভার করে একটা অসিলেশন, স্মার্ট অসিলেশন সিস্টেম এটাকে বলা হয়। তো 4 হার্টজের একটা ওয়েভলেন্থ প্রোভাইড করে মেশিন ডিটেক্ট করে এটা সেন্ট্রাল অ্যাপনিয়া নাকি এটা অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া। যদি অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া হয় তাহলে সেক্ষেত্রে মেশিন কী করবে, 0.2 সেন্টিমিটার H2O or 0.3 সেন্টিমিটার H2O পার 3 ব্রিথ ইন্টারভ্যালে কী করবে, প্রেশারটাকে ইনক্রিজ করবে। এবং এটা এতটাই কম ইনক্রিজ, মানে এতটাই কম প্রেশার থাকবে যেটা পেশেন্টের ক্ষেত্রে বোঝা মানে সম্ভবই হবে না যে প্রেশারটা আদৌ তার বেড়েছে কি বাড়েনি। ফলে দেখা যাবে যে একটা টাইমে গিয়ে প্রেশারটা তার ইনক্রিজ হয়েছে, কিন্তু পেশেন্ট একেবারেই কিন্তু ডিসকমফোর্ট পায়নি এবং তার ঘুমটা কিন্তু চট করে ভেঙে যায়নি। তো এটা অনেকটা পেশেন্টকে কমফোর্ট দেয় রাত্রেবেলা ঘুম প্রপার হওয়ার জন্য। তো এই প্রসেসটা স্মার্ট অসিলেশন সিস্টেম, এটা কোনোভাবেই কিন্তু কোনো স্ট্যান্ডার্ড বা এন্ট্রি লেভেল সিপ্যাপ মেশিনের ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকে না। তো এটা আমাদেরকে জানতে হবে। এর পাশাপাশি অনেক সিপ্যাপ মেশিন থাকে, যেসব সিপ্যাপ মেশিনের ক্ষেত্রে পার্টিকুলারলি এন্ট্রি লেভেল সিপ্যাপ মেশিনের ক্ষেত্রে অটো অন এবং অটো অফের অপশানই অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা অনেকটা বেশি দরকার, যেটা একটা প্রিমিয়াম রেঞ্জের সিপ্যাপ মেশিনের ক্ষেত্রে খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে। অ্যাজ অ্যান এক্সাম্পল রেসমেডের এয়ারস্টার 10, যেটাতে অটো অন অটো অফের কোনো অপশান নেই, সেটা আমরা দেখতে পাই। এর পাশাপাশি কিছু মেশিন আছে যেগুলোতে অ্যাপ্লিকেশনের ফেসিলিটি পাওয়া যায়, কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। যেরকম রেসমেড এয়ারসেন্স 10 মাই এয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা পুরো রিপোর্টিং সিস্টেমটা দেখতে পাই প্রপারলি। তো সেক্ষেত্রে এই তো কিছু ডিফারেন্সেস রয়েছে। তো এইগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে পার্টিকুলারলি সবথেকে বড় যেটা মেজর ডিফারেন্সেস সেটা হচ্ছে অ্যালগোরিদম যদি অ্যাডভান্স না হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের যে কমফোর্ট পেশেন্ট মেশিন ইউজ করার জন্য এক্সপেক্ট করছেন সেটা কিন্তু পেশেন্ট প্রপারলি পাবেন না। একটা স্ট্যান্ডার্ড অ্যালগোরিদম সিপ্যাপ মেশিনের ক্ষেত্রে যদি আমরা আসি, এন্ট্রি লেভেলের ক্ষেত্রে মার্কেটে অনেক রকমের সিপ্যাপ অ্যাভেলেবেল রয়েছে, যেরকম BMC G2 বা G2S, এয়ারস্টার 10 সিপ্যাপ মেশিন, যেটা স্ট্যান্ডার্ড অ্যালগোরিদম মেনটেন করে আসে। প্রিমিয়াম সেগমেন্টের ক্ষেত্রে রেসমেডের এয়ারসেন্স 10, যেটা আমাদের
অ্যাডভান্সড অ্যালগরিদম মেনটেন করে আসছে, যেটা প্রোঅ্যাক্টিভ প্রসেসে কাজ করে, যেটাতে তার জন্য আমরা কমফোর্টটা অনেক বেশি রেসমেড এয়ারসিনস 10 পেশেন্টের ক্ষেত্রে অনেক ভালো পাই। এটা ছাড়াও ফিলিপসের ড্রিম স্টেশন রয়েছে, অলরেডি আমাদের অ্যাডভান্সড অ্যালগরিদম মেনটেন করে আসছে। এটা ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের অক্সিমেডের ক্ষেত্রে স্লিপ ইজি সিপ্যাপ মেশিন, যেটা আমাদের অ্যাডভান্সড অ্যালগরিদম মেনটেন করে। তো এটা আমাদেরকে অবশ্যই একটু বুঝতে হবে যে আমার প্রয়োজন অনুযায়ী আমি যাতে প্রপার সিপ্যাপ মেশিন মানে চয়েস করতে পারি। তো এটার জন্য আপনি আপনার এক্সপার্টের সাথে কথা বলুন, তাদের পরামর্শ নিন, আপনার যে কনসার্ন ডক্টর আছেন তার সাথে আলোচনা করুন। অবশ্যই টোটালটা আলোচনার মাধ্যমে এবং আপনার নিড বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি মেশিন চুজ করুন। থ্যাংক ইউ সো মাচ।